2009 সালের 1 জুন একটি আধুনিক বিমান, সব ঠিকঠাক, কিন্তু হঠাৎ এটি পরিণত হয় আকাশে হারিয়ে যাওয়া এক ভয়ঙ্কর ফ্লাইটে। কোনো এসওএস নেই, কোনো শেষ কথা নেই। মাত্র 5 মিনিটে 228 জন মানুষ আকাশ থেকেই মুছে যায়। এটাই এয়ার ফ্রান্স ফ্লাইট 447 ক্র্যাশের ভয়ঙ্কর সত্য। ফ্লাইট AF447 উড়েছিল ব্রাজিলের রিও ডি জেনেইরো থেকে প্যারিসের উদ্দেশ্যে। বিমানটি ছিল একটি এয়ারবাস A330, নিরাপদ এবং নিয়মিত ব্যবহৃত। সবকিছু স্বাভাবিক ছিল। কেউ জানত না এই যাত্রাই পরিণত হবে আরেকটি আকাশে হারিয়ে যাওয়া ভয়ঙ্কর ফ্লাইটে। আটলান্টিকের মাঝখানে ঢোকার পর বিমানটি শক্তিশালী ঝড়ের মধ্যে পড়ে। হঠাৎ করে স্পিড সেন্সরগুলো বরফে জমে যায়। পাইলটরা ভুল তথ্য দেখতে শুরু করে। অটো পাইলট বন্ধ হয়ে যায়। এখন সবকিছু অনিশ্চিত। এই মুহূর্ত থেকেই শুরু হয় একটি আকাশে হারিয়ে যাওয়া ভয়ঙ্কর ফ্লাইটের পতন। সবচেয়ে বড় ভুলটা এখানেই। পাইলট মনে করে বিমান নিচে নামছে, তাই সে নাক উপরের দিকে তোলে, কিন্তু বাস্তবে বিমান স্টল হয়ে যায়, লিফট হারিয়ে ফেলে, ধীরে ধীরে নিচে পড়তে থাকে। তারা বুঝতেই পারেনি কি হচ্ছে। এভাবেই একটি স্বাভাবিক ফ্লাইট পরিণত হয় আকাশে হারিয়ে যাওয়া এক ভয়ঙ্কর ফ্লাইটে। ৩৮,০০০ ফুট থেকে বিমান দ্রুত নিচে নামছে। ককপিটে অ্যালার্ম বাজছে, স্টল স্টল, কিন্তু পাইলটরা বিভ্রান্ত। 3 মিনিট, 4 মিনিট, কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। শেষ মুহূর্তে সোজা আঘাত করে আটলান্টিক মহাসাগরে। সব 228 জন যাত্রী মারা যায়। 2 বছর পর ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়। তদন্তে বের হয় ছোট একটি সেন্সরের সমস্যা আর বড় মানবিক ভুল। এই দুর্ঘটনা এভিয়েশন ইন্ডাস্ট্রিকে বদলে দেয়, কিন্তু ইতিহাসে এটি থেকে যায় আকাশে হারিয়ে যাওয়া এক ভয়ঙ্কর ফ্লাইট হিসেবে। একটি ছোট ভুল, একটি ভুল সিদ্ধান্ত, মাত্র 5 মিনিট, সব শেষ। এয়ার ফ্রান্স 447, একটি আকাশে হারিয়ে যাওয়া ভয়ঙ্কর ফ্লাইট, যা আজও মানুষকে ভয় দেখায়।